এই যে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই, এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। এই প্রতিষ্ঠার কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে আমাদের ট্রেন যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে বাস স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা তাই এখানে একটা কথা বলতে চাই আমরা এজ এ রেফারেন্স। সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে গোলমাল আমাদের বাংলাদেশের দলবদ্ধভাবে মোকাবেলা করছে। কি জন্য মোকাবেলা করছে? অধিকারটা প্রতিষ্ঠা করা, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতাকে এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই প্রতিষ্ঠার সংগ্রাম করছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপর আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবাই অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে। এই যে হাত লাগাত কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি আছে, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আপনারা অনুগ্রহ করবেন এই আমাদের যে হাল লাগাত কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন, মানুষকে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে দেবে। গতকালকে অফিসার ছিলেন, আমার মেয়ে বলে আমার মেয়ে চাকরি করে আইসা বললো যে আমরা তো ভোট করেছি, আমার সবাই দেখা করতে আসে, ইয়াং আছে আসে, তাদের এই আক্ষেপ আমরা বুঝে দিচ্ছি, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। এটা আমাদের It is a long journey ahead. আজকে তো মাত্র শুরু হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের, আজকে শুরু হলো অপরচুনিটি, যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারের শুরু করে যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরো ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপর শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া। এই টাইমে আমি এই যে লং জার্নিতে, পুরো জার্নিতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স ফেলে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটার থেকে, সেইটা জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে। আমরা কি এভাবে পারি না যে আমার অধিকারটা দরকার, যে আমরা এভাবে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি ছুটে নিয়ে কেন্দ্র দখল করতে দেবো না। আমি
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকার ভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নাম অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই। ধরেন এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এর পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরে জনগণের সহযোগিতা চাই।